এক ধর্ম থেকে আর এক ধর্মে পার হওয়া সহজ না কঠিন? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। একেবারে মৃত্যুর বিছানায় শুয়ে পড়ছে, আর দাঁড়ানোর মতন শক্তি নাই। এমন সময় আল্লাহ নবী বলতেছেন, চাচা, জন্মের আগে আমি বাবা হারাইছি, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। যিনি আমাকে বাবার দরদ দিয়ে লালন পালন করেছে, আপনি হলেন সেই চাচা আবু তালেব। মরেই যাচ্ছেন, মরেই যাচ্ছেন, আর তো খাড়া হওয়ার শক্তি নাই। কিন্তু আপনার জবানে তো শক্তি আছে, আপনি তো কথা বলতে পারতেছেন। মরার সময় শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। এত বড় কথা নবী বলতেছেন, তারপরও চাচা বলতেছে, বাবা মরেই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়ব না। এ কথার দ্বারা কি বোঝা গেল? এক ধর্ম থেকে আর এক ধর্মে আসা সহজ না কঠিন? তো আল্লাহকে আমাকে এই কঠিন রাখছে? আল্লাহ সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরেই প্রেরণ করেছেন। কিন্তু আল্লাহ এখানে একটা কথা বলেছেন, সে কথাটা হলো লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। তাহলে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম নিয়েই প্রকৃত মুসলমান হওয়া যায় না, মুসলমান হয়ে আমাদেরকে মরা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা কি মুসলমান হয়ে মরতে চাই? কারা কারা চাই? আল্লাহ দুইটা হাত দেখাই তো দেখি, দুই হাত টান টান করে তোলেন, লিল্লাহি আকবার, হাত নামা। এখন মুসলমান হয়ে মরবার গেলে আমাদের কি করণীয় সেইটা আমাদের জানার দরকার আছে না নাই? আগে জানতে হবে, তারপরে মানতে হবে। না জানা মানবেন কি করে? আগে আমাদের কি করা লাগবে? অনেকে বলে জানার নাম ইমান না, মানার নাম ইমান। এটা ভুয়া কথা। না জানলে আপনি মানবেন কি করে? আজকে আমাদের বাংলাদেশ অনেকে জানে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, এই জানিয়া যারা মরতেছে এরা কি মুসলমান হয়ে মরতেছে? এরা পুরাপুরি কাফের হয়ে মারা যাচ্ছে। কারণ একমাত্র আল্লাহ ছাড়া এই দুনিয়াতে কাউকে কিছু দেওয়ার ক্ষমতা আর কারো। আর ওরা বলতেছে দয়াল বাবার দরবারে। আমাদের বাংলাদেশে কিছু কিছু লোক আছে, আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারেতে। এটা শোনার পর কি সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? তা আপনার নাউজুবিল্লাহ কখন কবেন? তার মানে বোঝা গেল মানার নাম ইমান না, আগে জানা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইরে, রাসূল কি বলেছেন জানেন? যে তুমি যা করো করো, দুনিয়াতে তুমি কি করলা করো সে ব্যাপারে আমি রাসূল জানতে চাই না। আমি শুধু জানতে চাই ঈমান নিয়ে যদি মরতে পারো, আমি রাসূল তোমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেব। কারণ আল্লাহ যখন হাকিম হবে, তখন আমাদের নবীকে আল্লাহ ওকালতি বারিস্টারি করার সুযোগ দিবেন। যার কারণে আমরা ছোটবেলায় একটা গান শুনছি, আপনারা শুনছেন নাকি? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। তার মানে বোঝা গেল যত পাপই আমরা করি সমস্যা নাই, কিন্তু মরার সময় কি হয়ে মরা লাগবে? ঈমান নিয়ে মরা লাগবে। এখন ঈমান নিয়ে মরবার গেলে আমাদের কি করণীয়? মুসলমান হয়ে মরতে গেলে আমাদের কি করা লাগবে? সেই কথা কি কোরআনে আছে না নাই? যারা এখন আছে না নাই? হ্যাঁ, কোরআন খালে যাদের মাথার পাগড়ি দিয়ে দিলাম, যাদের মাথার পাগড়ি দিয়ে দিলাম। আমরা বিজ্ঞাপনে এমন এক ব্যক্তিকে প্রধান অতিথি করি যার 14 গোষ্ঠীর মধ্যে মৌলবি নাই, তারা মৌলবিক দুই চোখে দেখবার পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে বিজ্ঞাপনে ওনাকেই প্রধান অতিথি করা দরকার, যার সন্তান 30 পারা কোরআন মুখস্থ করে মাথার পাগড়ি দেয়। জোরে কোন কথা ঠিক কিনা?
আজকে আমাদের বাংলাদেশে যারা হাফেজের বাপ, এদেরকে জনগণ চিনি না। কি করে রে? অটো ভ্যান চলায়। কি করে? হাজরা দিয়া খায়। আজকে আমাদের এইরকম অবস্থা হওয়ার পিছনে কারণ কি? আমরা কোরআনের মাহফিল আসি ঠিকই, কিন্তু কোরআন আমরা জানিও না, জানবার চেষ্টাও করি না। আজকে আমি আপনাদের সামনে এই কোরআন থেকে যে দুটো আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটা নিয়েই আলোচনা করব। প্রথম আয়াত হলো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আল্লাহকে জিকির করে, আল্লাহও তার জিকির করেন। এখানে জিকির মানে কি? এই যে কোরআন শরীফ দেখতেছেন, এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি। জোরে খান সুবহানাল্লাহ। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা অক্ষর, একটা জের জবর, একটা নুক্তা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। কারণ কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। খুব খেয়াল করেন। আপনারা বললেন জিকির মানে স্মরণ, ঠিকই আছে। এখানে যে আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা, এখানে জিকির মানে কি? হ্যাঁ, বোঝা লাগবে তো। এখানে জিকির মানে হলো, ধরেন উপদেশ। জিকির মানে কি? ধরেন আপনাকে বলতেছি, একটু ধরে নেন, কি উপদেশ? উপদেশ কিন্তু বোঝা লাগবে। বক্তা ওয়াজ করতে করতে এক সময় বলেছে, বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। বিপদে বন্ধুর কি ধরলে? হাত ধরলে বন্ধুর লাভ হয়, উপকার হয়। এ ওয়াজ দুই বন্ধুর মধ্যে এক বন্ধু শুনিছে, যাই শুনছে তার নাম হলো আব্দুর রহিম। আর বন্ধু একজন আছে তার নাম হলো আব্দুল করিম, ওই আর শোনেনি। একদিন দেখতেছে আব্দুল করিম হিন্দুর সাথে মারামারি করতেছে। কার সাথে? হিন্দু একটা মারতেছে আব্দুল করিমকে, আব্দুল করিমও হিন্দুকে একটা মারতেছে। এর নাম হলো মারামারি। এর নাম কি? তখন আব্দুর রহিমের স্মরণ হয়েছে, কি রে, বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। দৌড়ে যায় আব্দুল করিমের দুই হাত চাপা ধরছে। যে হাত চাপা ধরছে হিন্দু সুযোগ পায় দুটা মারে দৌড়। আব্দুল করিম কই, কে রে, তুই আমার বন্ধু হয়ে এই কাম করলি কেন? কারণ আগে তো ভালোই হচ্ছিল, ও মারতেছিল, আমি মারতেছিলাম, কিন্তু তুই দৌড়ে এসে আমার হাত ধরলি আর দুটা পিটন আমি বোনাস খেলাম। তখন গায়ে হুজুরের ওয়াজ শোনাই ভুললে। হুজুর কইল বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়, আর আমি তোর হাত ধরে তুই পিটন খালি। ঠান্ডার মধ্যে ওয়াজ শোনা যায়, লাভ কি? কি বুঝলেন? বিপদে বন্ধুর হাত ধরা মানে বন্ধুর হাত চাপা ধরা নয়, হাতের সঙ্গে হাত মিলায় বাতিলকে উৎখাত করা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনকে আমাদের জন্য জিকির হিসাবে নাজিল করেছেন। এই জিকির মানে কি? জিকির মানে ধনীরা মরবে, গরিবেরা খতম দিয়ে বেহেশত থবি, নাকি? আপনার এলাকার বড় নেতা মরলে আর গোষ্ঠীর মধ্যে কোরআন পড়ার লোক আছে, তখন এই মাদ্রাসায় হুজুর কি সুন্দর সুর, আমার বাপ মরছে হুজুর, আপনি গ্রুপ করলে আসেন। গ্রুপ, হুজুর গ্রুপ যাই বলে, আয় রে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই। এখন কে ডাকলো, ওদিকে হুজুরের খেয়াল নেই। হুজুর এক গ্রুপ যায়, এক খতম কোরআন পড়ে দোয়া করতেছে, আল্লাহ যে লোকটা আমাদেরকে দাওয়াত দিল, আমরা এক খতম কোরআন পড়ে তার জন্য জান্নাত কামনা করতেছি। আল্লাহ কয়, যতই দোয়া কর কবুল হবি না, কারণ মরা মানুষের জন্য কোরআন নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক কি না? কারণ হুদাল্লিল মুত্তাকিন, সবার জন্য কোরআন না বাজান। মরে গেছে, সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করছে, আর ওই মরে গেল, আপনি খতম দেওয়ারে জান্নাত থেকে আসবেন। এখানে জিকির মানে কি? মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করত, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহেল কোরআন পড়া শুনত। সকালবেলা গিয়া মিটিং এর মধ্যে বলতো, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। দেখেন কোরআনের পক্ষে স্লোগান কে দিচ্ছে? আবু জেহেল।
এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? একটা হলো শোনা আর একটা হলো ধরা। এই কোরআনটা এভাবে ধরলে অসুবিধা কি? এটা ধরবার গেলে ঠেলা আছে। সবাই পারবে? প্রাইমারি ছাত্রকে আপনি বলেন তো কোরআন ধর, ওই ধরবে না। কারণ সবাই জানে এটা ধরবার গেলে আগে পবিত্র হওয়া লাগবে। যখন আগে কি হওয়া লাগবে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি ততক্ষণ পর্যন্ত এই কিতাব স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। যেই কোরআন পবিত্র হয়ে ধরা লাগে সেই কোরআন গ্রহণ করলে মানুষ কেমন মানুষ হবে, এটা আজকে নন্দীগ্রাম কলেজ পাড়ার লোকেরা জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আবু সুফিয়ান বলে, নেতা, যে কোরআন শুনতে গেলে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেটা ধরলে কি অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, হক কথা জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়। দেখেন, আবু জেহেলও জানে হক কথা জোরে বলা যাবে না, কাছে আয়। আবু সুফিয়ান যখন কাছে আইসে তখন কানে কানে বলতেছে, এই কোরআন ধরলে আমার মতো মানুষের ভুয়া নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। তুই কি চাস ওই টুপিওয়ালাকে আমি নেতা মানি? আমি নেতাগিরি করব, টুপিওয়ালারে নেতৃত্ব দেব না, খালি মসজিদের মধ্যে ওরা নামাজ পড়াবি আর সমাজের দায়িত্ব আমাকে ওপর থাকবে। সামান্য একটা মসজিদে হুজুর কি করবি? হুজুর মসজিদের মধ্যে নেতা, বাহিরের নেতা হলো অন্য একজন যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই হলো বাহিরের নেতা। আপনি বলেন তো, যে লোকটা নামাজ পড়ে না ওই কি? ওই কি আপনি বলেন তো? দুলাভ। হ্যাঁ, বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের হাদিসে রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা আল্লাহর বান্দা, যারা নামাজ পড়ে না তারা ডাহা কাফের। ইয়ার কি চলবে না? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। এক ওয়াক্ত নামাজ বাদ দিল, আল্লাহর সঙ্গে কুফরি করলো। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না? বেনামাজি বেনামাজি ওই কাফেরক বানাচ্ছেন আপনি সমাজের চেয়ারম্যান, আর ভালো মানুষ বানাচ্ছেন মসজিদের ইমাম। হায় হায় রে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু সুফিয়ান বলতেছে, নেতা, তাহলে ঘরের মধ্যে আব্দুলের এতিম পোলা কোরআন পড়ুক, আমাদের কোনো আপত্তি, কিন্তু বাহিরে আসলে আল কোরআনের আলো। আবু জেহেলের কথা, আল কোরআনের আলো ঘরের মধ্যে জালো, ঘরের বাইরে আনো না। আর মুসলমানের কথা হলো আল কোরআনের আলো সব জায়গায় জালো, আল কোরআনের আলো। যারা বলতেছেন না মরার 2 দিন আগে আপনি বোয়া হবেন, কয়েকদিন আগে সবাই দেখবে হাত ঠিক আছে, চোখ ঠিক আছে, পাও ঠিক আছে, কিন্তু জবান নাই। কারণ মরার সময় আর ইমানের কলেমা নসিব হবে না যারা কোরআনের পক্ষে স্লোগান দিবে না। আপনি ইয়ার কি মারতেছেন? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ইয়ার কি মারতেছেন এটা নিয়ে? জবান খোলেন না কেন? আমি যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো, বলতে পারবেন না ভাইজান? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, ভুয়া কথা। কোরআন হাদিস যেখানে, আমরা নাই সেখানে। যেরকম ঠিক। হ্যাঁ, বহুদিন পরাইছি কেবারে, তোরা ওই পার থাকিস কে রে? মুরগির তলের ডিমের বাচ্চা হয় রে পাগলা, মুরগির তলের ডিমের বাচ্চা। ডিম দিছে 12টা, বাচ্চা হচ্ছে 9টা। মুরগিওয়ালা চিন্তা করে, কে 12 ডিম দিলাম, 9টার বাচ্চা হলো, 3টার হলো না কেন? পরে একজন সভাপতির কাছে গেছে, যায় বলে, ভাই ডিম দিলাম 12টা,
9টার বাচ্চা হলো 3টার হলো না কেন? তখন বলতেছে ওই 9টা মুরগির তলে ছিল রে, উষুম পায়ে বাচ্চা আছে, আর এই 3টা খালি সাইড মারছে। আজকে পোলার ধান্দায় সাইড মারতেছে, তোমরা কাইজিয়া ডিম হয়ে যাবা, পচা ডিম হবা, সিদ্ধও চলবে না, ভাজা খাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা?